তো আজকের ভিডিওতে আমরা চেঞ্জিং ভয়েসের পেজেস 6 এবং 7 নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে আমি প্রথমে স্ট্রাকচারে চলে যাই। দেখো, প্রথমে আমাদেরকে প্যাসিভ বাক্যের মধ্যে প্রথমে লিখতে হবে কি অবজেক্ট, এরপর লিখতে হবে অক্সিলারি ভার্ব, এরপর ভার্বের তাৎ ফর্ম, এরপর বাক্যাংশ লিখতে হবে, এরপর বাই দিয়ে সাবজেক্টটা যোগ করে দিতে হবে। আমি আবারও বলতেছি, প্রথমে হবে অবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব দিতে হবে, এরপর ভার্বের তাৎ ফর্ম দিতে হবে, এরপর বাক্যের এরপর বাই দিয়ে সাবজেক্টটা যোগ করে দিতে হবে। ওকে, তো দেখো আমি একটা বাক্য করে দেখাই। দেখো এখানে একটা বাক্য লেখা আছে কি, দ্য ভাইস চ্যান্সেলর অ্যাডভাইসড দ্য সুলতান ফর অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানের মধ্যে এটা হচ্ছে সাবজেক্ট ভাইস চ্যান্সেলর, আর অ্যাডভাইস হচ্ছে ভার্ব, আর সুলতান হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে অবজেক্ট আগে লিখবা, যেমন দ্য সুলতান, এরপর লিখতে হবে এই যে ভার্ব অনুযায়ী, এটা পাস্ট টেন্সের চিহ্ন, যেহেতু তার ফর্ম দেখতে পাচ্ছি, তো সেজন্য বা সুলতান হচ্ছে তার প্রেজেন্ট সিঙ্গুলার, সেজন্য ওয়াজের থেকে ওয়াজি হবে। এরপর ভার্বের তার ফর্ম মানে অ্যাডভাইসড, তারপর বাকি অংশ ফর অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এটা লিখতে হবে। তারপর বাই দিয়ে এই যে সাবজেক্ট লিখতে হবে দ্য ভাইস চ্যান্সেলর। ওকে, আমরা এখন দ্বিতীয় এরপরটা দেখি। তো একটা হচ্ছে, দেখো একটি বাক্য, দে মেড এ প্ল্যান টু ফাইন্ড আউট অ্যান অনেস্ট অ্যান্ড ডিসঅনেস্ট ফেলো। তো এখানের মধ্যে দে হচ্ছে সাবজেক্ট আর মেড হচ্ছে বি3 মানে ভার্বের তাৎ ফর্ম, এ প্ল্যান হচ্ছে অবজেক্ট। তার মানে প্যাসিভ বাক্যের মধ্যে অবজেক্ট আগে হবে, এই যে এ প্ল্যান, এটা আগে হবে এ প্ল্যান। তো মেড তো তাৎ ফর্ম, এটা পাস্ট টেন্সের চিহ্ন, সেজন্য ওয়াজ হবে, যেহেতু এটা নাম হলে তার পার্সন সিঙ্গুলার হয়। তো পাস্ট টেন্সে ওয়াজের থেকে আমরা ওয়াজই লিখবো। এরপর মেড ভার্বের তাৎ ফর্ম, তারপর বাক্যাংশগুলো লিখবো, এগুলো পরে লিখবো, লিখে বাই দিয়ে আমরা দে থাকলে দেম দিব, বাই দেম লিখবো। ঠিক আছে, তো এভাবে করে আমরা বাকিগুলোও করবো। দেখো তারপর দ্য প্লেস দ্য গোল্ড কয়েন্স ইন এ ডার্ক করিডোর। তাহলে এখানে এই যে দ্য গোল্ড কয়েন্স হচ্ছে এটা অবজেক্ট, এটা আগে আনতে হবে, দ্য গোল্ড কয়েন্ট। তারপর কয়েন্স, যেহেতু এটা প্লুরাল এখানে যুক্ত আছে দেখতে পাচ্ছ, তার মানে এটা প্লুরাল বহুবচন, তো ওয়াজের থেকে ওয়ারই হবে যেহেতু পাস্ট টেন্স। তারপর ভার্বের তাৎ ফর্ম প্লিজড হবে, এরপর বাক্যাংশও লিখবা, ইন এ ডার্ক করিডোর, বাই দিয়ে এ দে থাকলে এখানে দেম লিখতে হবে। ওকে, তারপর এটা দেখি, দ্য ডিসঅনেস্ট অ্যাপ্লিক্যান্টস টুক দিস। তাহলে এখানে দিস হচ্ছে এটা অবজেক্ট আগে লিখবো দিস। ঠিক আছে, তাহলে এখানে এটা হচ্ছে বহুবচন, সেজন্য ওয়াই লিখবো। এরপর টুক থেকে আমরা তাৎ ফর্ম লিখবো টেকেন, বাই দিয়ে সাবজেক্ট লিখবো, সাবজেক্ট হচ্ছে দ্য ডিসঅনেস্ট অ্যাপ্লিক্যান্টস, এটা লিখবো। এরপরটা লিখছি দ্য অথরিটি কট দেম। তো দেম থাকলে এটা সাবজেক্ট হিসেবে আসলে দে হয়ে যাবে, দে তো তারা মানে বহুবচন, সেজন্য যেহেতু কট দেখতে পাচ্ছি পাস্ট টেন্স আছে, ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, তাহলে পাস্ট টেন্স হলে ওয়াজের থেকে একটা লিখতে হয়, বহুবচন যেহেতু সেজন্য ওয়ারে লিখবো। এরপর এই যে তার ফর্ম হচ্ছে কট, এরপর বাই দিয়ে সাবজেক্ট যোগ, এই যে সাবজেক্ট হচ্ছে দ্য অথরিটি। ওকে, তো তোমরা ইংরেজি বিষয়ের সব টপিক্সের পিডিএফ কিন্তু সংগ্রহ করতে পারতেছো, ষষ্ঠ সপ্তম এবং নবম শ্রেণীর। তো দেখো কীভাবে সংগ্রহ করবে, আশা করি এটা সংগ্রহ করলে তোমাদের অনেক কাজে আসবে। ওকে, তো আমি 7 নম্বর কাজে চলে যাব এখন। তারপর দিয়ে আছে কি, উই রিড ডিফারেন্ট কাইন্ডস অফ বুক টু গেইন নলেজ। তো এটাকে করব। তো ডিফারেন্ট কাইন্ড অফ বুকস, এটা হচ্ছে অবজেক্ট, উই হচ্ছে এখানে সাবজেক্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে এই ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস এই অবজেক্টটা আগে লিখবো। এরপর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে, সেই জন্য আমরা এখানে আর দিব, যেহেতু বহুবচন ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস অনেকগুলো বই। তারপর লিখবো ভার্বের বি3 মানে রিড, তারপর বাই দিয়ে এই যে উই থাকলে এখানে আজ লিখতে হবে, তারপর বাকি অংশগুলো লিখে দিব টু গেইন নলেজ। তো তোমরা বাংলাগুলো দেখে নিতে পারো, এখানে এটা বাংলাও লেখা আছে, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো দেখো এরপর আমরা দেখতেছি, আওয়ার স্টাডিজ ক্রিয়েট ডিলাইট অর্নামেন্টস অ্যাবিলিটি অ্যান্ড ভার্চু। তো আমরা জাস্ট এখানে এই অবজেক্টগুলো আগে লিখবো, অবজেক্টগুলো লেখার পর যেহেতু এখানে অনেকগুলো অবজেক্ট সেজন্য আর দিব প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তারপর ক্রিয়েটেড, তার ফর্ম হচ্ছে ক্রিয়েটেড, তারপর আওয়ার স্টাডিজ জায়গায় লিখবো আওয়ার স্টাডিজ, বাই দিয়ে সাবজেক্ট যোগ করে দেওয়া। তারপর উই শুড রিড বুক টু ইনরিচ আওয়ার নলেজ। তো জাস্ট এখানে উই হচ্ছে সাবজেক্ট এবং বুক হচ্ছে অবজেক্ট, আর এটা শুড রিড হচ্ছে ভার্ব। তো বাক্যের মধ্যে প্রথম তিনটা জিনিস খুঁজে বের করবা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই তিনটা জিনিস খুঁজে বের করে ফেললে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এটা করা।
তো প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী প্রথমে অবজেক্ট দিব মানে বুক, তারপর শুড থাকলে শুড বি লিখতে হয়, শুড বি, এরপর বাই বি থ্রি, রিড লিখবো, তারপর বাই দিয়ে এই উই থাকলে আস দিব, এবার বাকি অংশগুলো লিখে দিব, বাকি অংশগুলো তুমি মাঝখানে লিখতে পারো, ঠিক আছে। এরপর আমরা দেখতেছি এর পরের বাক্যটা কি, উই শুড জাজ দ্য ভ্যালু অফ দ্য ম্যাটার অফ দ্য বুক, ঠিক আছে। জাস্ট এই বাক্যটা আমরা এখান থেকে অবজেক্টটা আগে লিখবো, অবজেক্ট লেখার পর এখানে শুড আছে তাহলে শুড বি লিখতে হবে, তারপর বারবে বি থ্রি, জাস্ট থাকলে জাস্ট লিখতে হবে, উই থাকলে সাবজেক্ট উই, যেহেতু উই থাকলে আস লিখতে হয়, তার বাই দিয়ে সাবজেক্টটা যোগ করে দেওয়া, এতটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে। তারপর একটা হচ্ছে দেখো এখানে একটি ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস প্রসেস ডিফারেন্ট ইফেক্টস অ্যান্ড গিভ ডিফারেন্ট ভ্যালুস। তো এটা প্যাসিভ হবে কীভাবে, যেমন ডিফারেন্ট ইফেক্টস লেখার পর যেহেতু বহুবচন অ্যাজ দেখতে পাচ্ছি এখানে অ্যাজ আছে, তো আর দিয়ে এই যে তার ফর্ম ভিতরে লিখতে হবে প্রসেসড, অ্যান্ড এই যে ডিফারেন্ট ভ্যালুস লেখার পর, ডিফারেন্ট ভ্যালুস লেখার পর এই যে গিভ আছে না, তাহলে আর গিভেন হবে, তারপর বাই দিয়ে সাবজেক্ট যোগ করে দেওয়া, বাই দিয়ে এই যে সাবজেক্ট ডিফারেন্ট কাইন্ডস অফ বুকস এটা লিখে দিব, ওকে। তো বাংলাও নিচে দেওয়া আছে, তোমরা বাংলা দেখে নিতে পারো। তো আমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের ইংরেজি বিষয়ের তৈরি সহজ নোটগুলো পেতে, অর্থাৎ এই পিডিএফটা পেতে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং সর্বশেষ আমাকে কল করবে, তাহলে পিডিএফটা খুব সহজভাবে সংগ্রহ করতে পারবা। আশা করি তোমাদের এই এআই তৈরি সহজ নোটটা তোমাদের কাজে আসবে, খুব সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে পিডিএফে, ওকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।